নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে সন্ধ্যা 7:30টার মতন। যদিও কোথাও বেরোনোর তেমন প্ল্যান ছিল না, কিন্তু জিমির একটা ভ্যাকসিন পড়ে গেছে, তাই জন্য আমি রেডি হয়ে গেছি জিমিকে নিয়ে। জিমি তো খুবই আনন্দ, এখন বাইরে বেরোবে। আর ও যেমন এক্সাইটেড থাকে বাইরে বেরোনোর জন্য, আবার ঘরে ঢুকবে বলে তেমনই এক্সাইটেড থাকে। যদি ওকে কেউ হাঁটাতে হাঁটাতে নিয়ে যায় বাইরে, তাহলে ও কিছু রাস্তার পর গিয়ে বলবে, প্লিজ আমাকে কোলে তোলো, আমি আর হাঁটতে পারবো না। চিন্তা করুন, আর কখন থেকে ওকে বলে যাচ্ছি বাইরে যাবি, জল খেয়ে নে একটু, আস্তে আস্তে লেট হবে। ও তো এত এক্সাইটেড, আমি আর কি বলবো। জল ফল ওইদিকে ওর কোনো লক্ষ্যই নেই। চলুন বেরিয়ে পড়ি। চলো বাবা, এরকম তুই স্লিপ করে যাচ্ছিস জিমু? চলো চলো, আচ্ছা চলো চলো, আমরা যাবো তো, এক্ষুনি যাবো। জলটা খেয়ে নে, একটু জল খেয়ে নে, জল খেয়ে নে। চলো 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 চলো, জল খেয়ে নে বাবা, একটু জল খা। চলো চলো আয়, চলো। এইরকম হয় কেউ? চলো নিচে নামো, নিচে নামো, চলো চলো, আমি আসছি, চলো চলো। চলো চলো নিচে চলো, আমি আসছি তো। দেখলেন সে যে কি এক্সাইটেড, বাপরে বাপ। আর ওই যে প্লাস্টিকের আমি হাতে ধরেছিলাম, সেটা ইঞ্জেকশন নেবার সময় অনেকে হয় না ডগি বাইট ফাইট করে দেয়, তাই জন্য ওটা পড়ায় আর কি। যেমি তো খুবই আনন্দ, বাইরে যাচ্ছে। আর গাড়ির মধ্যে ও পুরো একদম ভদ্র বাচ্চার মতন চুপ করে বসে থাকে, নাহলে দাঁড়িয়ে থাকে, নাহলে বাইরে দেখে। খুব একটা দূর না, যদিও আমরা যেখানটায় যাচ্ছি ওর ইঞ্জেকশন দিতে, ওই বাড়ির থেকে প্রায় 10 মিনিটের মতন রাস্তা। তো আমরা এখনই কথা বলতে বলতেই পৌঁছে যাব। আর গাড়ির মধ্যে কী যে ও শুঙে যাচ্ছে, তখন দিয়ে ওর এইদিকে কোনো লক্ষ্য নেই। আমি ওকে ডাকছি, এই উড়ে বাপরে, উড়ে বাপরে, উড়ে বাপরে, উড়ে। দাঁড়াও, আমি না। দেখো যে মুখে এসছে। হ্যাঁ, জিমু কে এসছে, জিমু কে এসছে। তুমি কি ওর সাথে একটু ফ্রেন্ডশিপ করবে নাকি? অনেক দিন একটু ডিলে হয়ে গেছে। এবার ওর ইঞ্জেকশন দেওয়া হবে। ওই যে মুখের খাঁচাটা আমি হাতে ধরেছিলাম, ওই মুখের খাঁচাটা লাগে না, কারণ ডক্টর ফক্টরকে আজ দেখানোর নেই, তো তেমন একটা কোনো প্রবলেম নেই। ওই ইঞ্জেকশনের জন্য আমি একটু চেপে ওকে ধরলে মুখের দিক দিকে, আর পেটের নিচে হাত দিয়ে একটু আদর করতে থাকলে, আর সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মতন লাগে, ওই ইঞ্জেকশনটা নিয়ে নেয়। আজকে তেমন কোনো ডক্টর ফক্টর ওকে দেখানোর নেই। ওই যে স্ক্রিনটা, পর্দাটা পড়ে আছে, ওর পিছনে ডক্টর বসেন, আজকে ডক্টরের কোনো ব্যাপার নেই। চলুন, হয়ে গেছে। ছেলে ইঞ্জেকশন নিয়েছো বাবা? ব্যথা হয়েছে বাবা? ব্যথা হয়েছে বাবা? ব্যথা হয়েছে? ব্যথা হয়েছে না হয়নি জিমু? ডুডু 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 ডুডু। এবার এখান থেকে বেরিয়ে জিমি আরেকটা জায়গায়, আগে যেখানকার মেডিসিন খেত, যেখানে ইঞ্জেকশন নিত, সেটা হচ্ছে কি ওই বালিগঞ্জের আপনার যেটা আছে পোস্ট অফিস, ওখানকার একটা বাবুদা বলে যিনি ওনার মেডিসিন জিমিকে খুবই কাজ করে। ওখানেও এখান থেকে 15 মিনিটের মতন লাগবে, আমরা সঙ্গে সঙ্গেই পৌঁছে যাব। ওখানে জিমির একটু হয় না, ওই ডগিদের দেখবেন লেজ ধরে ঘোরে না, ওইটা পরিষ্কার করার আছে। চলুন, পৌঁছে গেছে। নাহলে ওই জায়গাটা তো কোলে নিয়ে যা, কোলে। ওই জায়গাটা অনেক কুকুর টুকুর হাগে। এ বাবা দাঁড়া, আসতে, ওর ইঞ্জেকশনের জায়গা। সঙ্গে সঙ্গে পৌঁছে গেলাম। তো ওইটা যেটা বলছিলাম আর কি, ওই ডগিরা দেখবেন ওরা ঘোরে, লেজটা ধরে, তো ওনার ওই জায়গাটা পিছনে কিছু একটা পরিষ্কার করা হয়। ওটা পরিষ্কার না করলে ওরা ওই লেজটাকে কামড়িয়ে কামড়িয়ে ঘুরতে থাকে। তো ওইটা পরিষ্কার করার জন্য এখানে নিয়ে এসেছি। আর ওই বাবুদার, ইনি হচ্ছে বাবুদা, বসে আছে যিনি খালি গায়ে।
তো এনার মেডিসিন কিন্তু জিমির খুবই ভালো কাজ করে। আর এইগুলো দেখুন নতুন নতুন ওনার এখানে এসেছে। আর যেহেতু বাবুদা অনেক শো করান, তো ডগ শো মানে অনেক পশু পাখিদের শো করান, তাই জন্য এইগুলো উনি মানে অ্যারেঞ্জ করে রাখেন। অনেকগুলো পশু পক্ষী, কুকুর বিড়াল সব আছে ওনার কাছে। তো আমরা ওই বসে বসে কথা বলছিলাম। আর এই বিড়াল নেব বলে প্ল্যান করেছি, এই সাদা বিড়াল। দেখা যাক কি হয়। এখন তো ওরা সবে বাচ্চা, ওই ড্রপ দিয়ে ওরা খাবার খাচ্ছে। তো এই নিয়ে বাবুদাদের সাথে কথা হচ্ছিল। মাছগুলো কি সুন্দর দেখাচ্ছে, তাই না? বাবুদার সাথে একটু আমরা এই নিয়ে কথা বলবো। আর আমি বলেছি উড়ি বাবারে, দেখেছি বললাম না লম্বা হবে। হ্যাঁ হ্যাঁ, ওর চোখ চোখ দেখি, চোখ চোখ চলো হ্যাঁ, সুন্দর লাগে। এই উপর দিয়ে তাকা, একটু একটু দেখি তুই সুন্দর মুখটা। এদেরকে দিয়ে দাও, হয়ে গেছে। বিড়াল পাললে কি কোনো রোগ হয়? না না, ধর ওসব বাজে কথা। মানে বাইরে সারা জীবন দেখলে ওর মাটা অনেকটা বেশ লম্বা, যেহেতু এখন সবে উনি বাচ্চা দিয়েছে 3-4টে, যার জন্য খুবই পাতলা হয়ে গেছে। আর আমার খুব জোরে খিদে পেয়েছে। এখানে একটা সিরাজি বলি, এই যে একটা রেস্টুরেন্ট আছে, এখানে কাটলেটগুলো খুব ভালো পাওয়া যায়। তাই আমি এখান থেকে নিয়ে এসেছি সবার জন্য। কেউ তো খাবে না, আর আমি তো বাবা খিদে এত জোরে পেয়েছে, আমি গাড়িতে বসেই এগুলো শুরু করে দিয়েছি। যদিও আমি বাড়ির কাছে নেমে পড়বো, এরা কোথায় চলে যাবে দীপা ড্রাইভার। তো তাই জন্য আমি বাড়ি পৌঁছাতে মোটামুটি আমার খাবার শেষ হয়ে যাবে। আমি আর কারোর দিকে লক্ষ্য দিলাম না। আর খুব একটা মানে সময়ও লাগবে না। এই যে কথা বলতে বলতে চলে এসে বাড়ি পৌঁছিয়ে গেছি এবার। আর একটুখানি সময় লাগবে, বেশি একটা তো দূর ছিল না। আর জিমিরও তো এখন কিছু হচ্ছে না। আসতে বাবা, চলো। গুড বয়। দেখলেন ও পুরো হাঁপিয়েই পড়েছে। দেখ বাবা, ওকে বেল্ট পরাই না, তো বেল্ট পরালে একদম হাঁপিয়ে যায়। যাই হোক, বেল্টটা খুলে দিই। ওর প্রচণ্ড মানে জল খাবে, এখন হাঁপিয়ে গেছে। ওই জলটা দিই, তাহলে আমি ভিডিওটা এখন শেষ করি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।